তো আজকে এই মামলাটার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। তো এই মামলাটার ইতিপূর্বে যে অভিযোগ আনা হয়েছিল যে এই বাদীনি এই আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের একটা মামলা করেছিল, যেটা আসলে খুবই আলোচিত মামলা, আপনারা জানেন। এই মামলা উঠিয়ে নেওয়ার জন্য ফোন করে বা বিভিন্ন ভাবে এই বাদিনীকে হুমকি দুমকি দিয়ে আসছিল যে মামলা উঠায় নেওয়ার জন্য। তো এক পর্যায়ে এই জিনিসটা ফোনে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তো বিগত 10/5/2025 তারিখে ভোর 5:30টায় এই আসামি আব্দুল্লাহ আল মামুন, প্রিন্স মামুন, এই বাদিনীর বাসায় অনাধিকার প্রবেশ করে এই বাদিনীর মা এবং বাসায় যারা ছিল তাদেরকে উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেটা ফেসবুক লাইভের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। তো এক পর্যায়ে এসে লাইভ বন্ধ করে দিয়ে একটা ফল কাটার চাকু থাকে, এই চাকু দিয়ে তাকে হত্যা চেষ্টা করতে এগিয়ে আসে। তো উনি মাথায় যখন আঘাত করতে যায়, অভিযোগের ভাষ্য অনুযায়ী এই বাদিনী তখন তার মাথা সেভ করতে যেয়ে হাতে এই ছুরিটা আটকায়। তো ওনার হাতে তারপর গ্রিভিয়াস হার্ট হয়। এই বিষয়টা উল্লেখ করে উনি মেডিকেলে গিয়েছিল, তারপর মামলাটা রুজু হয়। তো এই টোটাল প্রসেসটা যখন তদন্ত করার প্রেক্ষিতে এই আসামির বিরুদ্ধে 448, 323, 307, 354 এবং 506 দ্বারা অভিযোগ তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে সত্য হিসেবে প্রমাণিত পাই মর্মে বিজ্ঞ আদালতে একটা চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটের বিষয়ে আজকে শুনানি ছিল, অভিযোগ বিষয়ক শুনানি ছিল। তো আমরা আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষে উপস্থিত ছিলাম। তো আমরা বিজ্ঞ আদালতে মামলার ব্যাকগ্রাউন্ড উপস্থাপন করি। বিজ্ঞ আদালত খুব গুরুত্বের সাথে এই মামলার কাগজপত্র এবং নথি পর্যালোচনা করে, চার্জশিট পর্যালোচনা করে মামলাটা বিচারিক পর্যায়ে নেওয়া যায় মর্মে আজকে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। এবং যেহেতু আসামি আজকে বিজ্ঞ আদালতে অনুপস্থিত, সেহেতু তার জামিন বাতিল পূর্বক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। থ্যাংক ইউ। সব চলে আসছে একবারে। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি একটু আমরা দেখলাম যে আসলে আপনার এর আগে কোর্টে যখন এসেছি বলছেন আসামি কখনোই বাহিরে যেতে পারবে না, আমরা কি আচ্ছা, এই আসামি বাহিরে যেতে পারবে না, আসলে বিজ্ঞ আদালতের যদি কোনো আসামির যদি কোনো নিষেধাজ্ঞা থাকে বিদেশ গমনে জটিলতা সৃষ্টি হয় বা যেতে পারে না। তো এই আসামির বিরুদ্ধে আসলে বিদেশ গমনের কোনো নিষেধাজ্ঞা স্পেসিফিক্যালি ছিল না। এই না থাকা অবস্থায় আমরা বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনাল 7 ঢাকায় যে মামলাটা চলমান আছে 9-1 এর ধর্ষণ মামলাটা, ওই মামলাতেই আমরা একটা পিটিশন দিয়েছিলাম যে আসামি দেশ ত্যাগের একটা সম্ভাবনা আছে মর্মে। তো বিজ্ঞ আদালত ওই পিটিশনটা নথিভুক্ত করে রেখেছিলেন এবং আসামিকে রিট করেছিলেন এবং মৌখিকভাবে নির্দেশনা দিয়েছিলেন যে আপনি দেশ ত্যাগ করবেন কিনা। তখন সে স্বীকার করেছিল সে একটা বিজনেস পারপাস চায়না যাওয়ার একটা পরিকল্পনা তার আছে। এই পিটিশনটার ওই আবেদনটার কোনো সিদ্ধান্ত বিজ্ঞ আদালত আদেশ দেননি, কিন্তু এটা নথিভুক্ত করে রেখেছেন এবং আসামিকে বলেছেন যদি আপনি দেশ ত্যাগ করেন অবশ্যই বিজ্ঞ আদালতকে অবগত করবেন এবং আদালতের অনুমতি নিয়ে দেশ ত্যাগ করবেন। একটা মৌখিক অর্ডার ছিল। তো বিজ্ঞ নারী শিশুর ট্রাইব্যুনালের যে অর্ডার, আসামি দেশ ত্যাগ করে আসলে ওই আদালতের যে আদেশ, এই আদেশটাকে সে ভায়োলেশন করেছে।